হাই এভরিওয়ান, আজকে তোমাদেরকে ইজি পিজি আর ফাঁকিবাজি একটা ফ্রাইড রাইসের রেসিপি করে দেখাবো, যেটা বানাতে মাত্র 10 মিনিটের থেকে কম সময় লাগে। আর এটা আমি মোস্ট অফ দ্য টাইম বানিয়ে থাকি। সো লেটস জাম্প ইনটু দ্য ভিডিও। আমি এখানে কয়েকটা ইনগ্রিডিয়েন্টস নিয়ে নিয়েছি। তোমরা তোমাদের পছন্দ মতো সবজি নিয়ে নিবে। চিংড়ি মাছ, ডিম, দেন গাজর, বরবটি, পেঁয়াজ, কাঁচামরিচ নিয়েছি। তোমরা চাইলে কিন্তু চিকেনও অ্যাড করতে পারো। সো চিংড়ি মাছটাকে আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি, তার মধ্যে অল্প একটু সয়া সস দিয়ে দিব। সয়া সস অ্যাড করে দেওয়ার পরে এখানে আমি পেরি পেরি সসটা দিচ্ছি। তোমরা চাইলে চিলি সসও অ্যাড করতে পারো, বাট এটা একটু এক্সট্রা ঝালের জন্য। দেন এটাকে খুব সুন্দরভাবে মিক্স করে নিচ্ছি। মিক্স করে নেওয়ার পরে এটা সাইডে রেখে দিব। আর আমি এই যে কিচেন টুলটা দেখাচ্ছি, এটা রিসেন্টলি আমি গিফট পেয়েছি, আর এটা এত বেশি সুন্দর। দেন একটা প্যানে আমি তেল দিয়ে দিচ্ছি, তার মধ্যে আমি এখানে চিংড়ি মাছগুলো অ্যাড করে দিব। এটাকে সুন্দর করে ফ্রাই করে নিব অল্প একটু টাইমের জন্য। চিংড়ি মাছ হতে বেশি সময় লাগে না। সো এটাকে এক সাইড করে তার মধ্যে আমি অ্যাড করে দিব একটা ডিম। তোমরা চাইলে ডিমটা স্কিপ করতে পারো, বাট আমার কাছে ফ্রাইড রাইসে ডিমটা খুবই ভালো লাগে, তাই আমি ডিমটা অ্যাড করে দিচ্ছি। সো ডিমটাকে খুব সুন্দরভাবে মিক্স করে নিতে হবে চিংড়ি মাছের সাথে। খুব সুন্দর করে মিক্স করে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি বরবটি। এখন শীতকালের সিজন আসছে, তোমরা চাইলে যে কোনো সবজি ইউজ করতে পারো। বাঁধাকপি দিতে পারো, সিম দিতে পারো, তোমাদের ইচ্ছা মতো। তো এখানে গাজর দিয়েছি, বরবটি দিয়েছি, সেটাকে খুব সুন্দরভাবে আমি নেড়ে নিচ্ছি। মিক্স করে নেওয়ার পর তার মধ্যে আমি অ্যাড করে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু পরে অ্যাড করছি, কারণ পেঁয়াজ কুচিটা একটু কাঁচা কাঁচা আমার কাছে ভালো লাগে। এটাকে মিক্স করার পর তার মধ্যে আমি ভাত অ্যাড করে দিচ্ছি, বাসায় রান্না করা নর্মাল ভাত। যেহেতু আমার দুপুর থেকে লেফট ওভার ভাত ছিল, আমি জাস্ট ওইটা দিয়ে ফ্রাইড রাইসটা বানাবো। আর আমি এক্সট্রা করে কিন্তু ভাত তেমন রান্না করি না ফ্রাইড রাইসের জন্য। সো এরপর অ্যাড করে দিচ্ছি সয়া সস, আর তার সাথে একটা ম্যাগি স্বাদে ম্যাজিক মশলা। এইটা ফ্রাইড রাইস মজা হওয়ার মেইন একটা কি, এটা ফ্রাইড রাইসের টেস্টটা এত সুন্দরভাবে বাড়িয়ে দেয় যে এক্সপ্লেন করার মতো না। যাই হোক, আমি এটাকে খুব সুন্দরভাবে মিক্স করে নিব। মিক্স করে নেওয়ার পর তার মধ্যে আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। যেহেতু একটু ঝাল পছন্দ করি, তাই কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এক্সট্রা করে। সো সব কিছুকে মিক্সড করে নিলেই তোমাদের ফ্রাইড রাইস কিন্তু তৈরি হয়ে যাবে। সো এটা বানাতে অনেক বেশি ইজি, আর এটা এত বেশি মজা। 10 মিনিটেরও কম সময় লাগে এটা বানাতে। তোমরা বিকালের নাস্তা কিংবা সকালের তোমাদের বাচ্চাদের ব্রেকফাস্টেও দিতে পারবে। থ্যাংকস ফর ওয়াচিং। বাই বাই।